যে আমার মনে হয়েছিল যে আপাতভাবে একটু খানিকটা বিতর্কমূলক, এই আপাত শব্দটা ব্যবহার করছি কারণ বিতর্ক হয়তো ছাপতো না, তা আমার কতগুলো যুক্তি টুক্তি দিয়ে এই বিষয়টাকে খাড়া করেছি। সেই বিষয়টা হচ্ছে এই নামটি ভারী অদ্ভুত, স্বার্থপরতায় স্বর্গে পৌঁছানোর সোপান। 300 ব্র্যাকেটে 300 স স স স্বার্থপরতায় স্বর্গে পৌঁছানোর সোপান। মূল যে বিষয় এটা মানধাত্তার আমল থেকে কিছু বক্তব্য বেদ বাক্য হয়ে উঠেছে। তা হলো এই: আপন স্বার্থ ত্যাগ করো, পরহিতার্থে জীবন উৎসর্গ করো, পরের হিতই তোমার হিত, কর্ম করো, ফলের আশা করো না, তোমার হৃদয় কুসুমকে অন্যের জন্য প্রস্ফুটিত করিও। এই শেষ বাক্যটি বলেছিলেন কমলাকান্তের দপ্তরে একাকী গায় ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অদৃশ পাবলিকেশন, কলকাতা থেকে, পাতা 77। বঙ্কিমবাবু এই কথাটি বলছেন। আসলে এগুলি মধ্যমেধার ছেদ যুক্তি অথবা লোকশিক্ষা দিতে প্রকৃত সত্যের কাছ থেকে মিথ্যাকে আড়াল করা বা মিথ্যার থেকে সত্যকে আড়াল করা। প্রকৃতপক্ষে জীবনভর মানুষ আপন স্বার্থই চরিতার্থ করে চলেছে। মানুষ আমের চারা লাগায়, চারিদিকে বেড়া দেয়, ছাগলের মুখ থেকে গাছকে রক্ষা করে, এটা ওই চারার প্রতি দরদের জন্য নয়। আসলে ওই গাছ বড় হলে প্রচুর সুমিষ্ট আম দেবে তাই। বনালো আপাত অপ্রয়োজনীয় গাছকে মানুষ পরিচর্যা করে। পাশের বাড়ির বাচ্চা আর নিজের সন্তান একই সঙ্গে বিপদে পড়লে আপনি আপন সন্তানকেই কোলে নেবেন, কারণ আপন সন্তান বড় হয়ে আপনাকে দেখাশোনা করবে। আর সেই ভেবে আপন সন্তানের স্বার্থপরের মতো বড় করে তোলেন, এটাই তো স্বাভাবিক, এতে তো দোষের কিছু নেই, আমি তা বলছিও না। অন্যের ক্ষতি না করে স্বার্থপরের মতো বড় হওয়ার এই তো উন্নত প্রাণীর লক্ষণ। গরু, ছাগল, ভেড়া দুধ দেয় বলে তারা গৃহে পালিত। বাঘ, সিংহ, ভাল্লুককে কেউ বাড়ি পোষে না, এদের থাকার জন্য আলাদা আস্তাবল নেই, কারণ ওসব প্রাণী মানুষের প্রত্যক্ষ স্বার্থে কাজে লাগে। অর্থাৎ প্রত্যক্ষে বা পরোক্ষে মানুষ আপন স্বার্থেই কাজ করে চলেছে। পরিবার থেকে সমাজ, দেশ, বিশ্ব সবেতেই মানুষের আপন স্বার্থপরতাই প্রকটিত। দৈনন্দিন জীবন, সমাজ, সাহিত্য থেকে কয়েকটি দৃষ্টান্তের মাধ্যমে এই প্রবন্ধের প্রাবন্ধিক এই কথাটি বলবার চেষ্টা করবেন। মূল প্রবন্ধে ঢোকা যাক। প্রবন্ধের শুরুতেই কেমন একটা তর্কের আবহ তৈরি হয়ে গেল। চিরকাল চলে আসা বিশ্বাসের সাথে একটা বিরোধ ঘটল, তা হলো এই: স্বার্থহীন বলে কি কিছুই হতে পারে না? এর উত্তর 100% না। কারণ স্বার্থের প্রকৃত স্বরূপ জানলে বোঝা যাবে পর স্বার্থের কারণেই আমরা ছোট স্বার্থ ত্যাগ করি। 120 বছর আগে স্বামী বিবেকানন্দ শুদ্ধ জাগরণ প্রবন্ধে ঠিক এই কথাটি বলেছিলেন। তার মতে, কোট, স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ, বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতেই চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। এটা স্বামীজি বলছেন তথ্যসূত্র শুদ্ধ জাগরণ, অনুচ্ছেদ সংখ্যা 7। আর এই কারণেই বৃহত্তর স্বার্থের জন্য মানুষ ক্রমশই ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করে। এবার আলোচনার একটু গভীরে ঢোকা যাক। ধরা যাক বঙ্কিমবাবুর সেই কথাটি, অন্যের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এই কথাটি এখানে অন্য বলতে অপর নয়, তুমি আপনার স্বার্থে অন্যের হিত সাধন করবে, এটা বলা অধিকতর সঙ্গত। অন্যকে ভালো করে তোলার মধ্যেই রয়েছে আপন স্বার্থের চরিতার্থতা। কারণ আমরা কেউ একা বাঁচতে পারি না, মানুষ সমাজবদ্ধ জীব।
সমাজের কোনো এক অংশের স্খলন ঘটলে তার ঢেউ অন্যত্র আশ্রয় পড়বে। ভাববাদী আলোচনা ছেড়ে এবার কয়েকটি দৃষ্টান্তে আসা যাক। নিজের বাড়ির সন্তানকে শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রতিবেশী বা দেশের ছেলে মেয়েকে শিক্ষা দিতে আমরা এগিয়ে যাই। আপাত নিঃস্বার্থে সরকারকে কর দিই, সেই করের টাকায় স্কুল কলেজ তৈরি হয়, যাতে সমাজের অন্যান্য ছেলে মেয়েরা সেখানে পড়ে মানুষ হতে পারে নীতি নৈতিকতার সাথে। এই কর্ম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ছাড়া আর কি? কিন্তু না, এ বনের মোষ তাড়ানো নয়। গভীরভাবে অনুভব করলে বোঝা যাবে নিজের পরিবারকে সুন্দর সুস্থ রাখতে অন্যদেরকে মানুষ হয়ে ওঠার দায়িত্ব নেওয়া আপন স্বার্থে। সমাজে নীতি নৈতিকতা আছে বলে আমরা ঘুম থেকে সকালে উঠে দেখি আমার বাড়ির আম গাছে সব আম অক্ষত হয়ে রয়েছে। পুকুরে বিষ ঢেলে কেউ মাছ নষ্ট করে দেয়নি। আখ খেতে সব আখ কেউ চুরি করে নিয়ে যায়নি। স্টেশন ও প্রতীক্ষালয়ের ফ্যানগুলো কেউ খুলে নেয়নি। এগুলো সব আমার স্বার্থের বস্তু। এগুলো তালা মেরে রাখা সম্ভব নয়, তবুও এরা অক্ষত। কারণ আমরা সবাই সবাইকে শেখাতে পেরেছি এ অনৈতিক কাজ, অন্যায় কাজ। নিজের স্বার্থে আসলে আমরা অন্যের হিত সাধন করছি। আপনি হয়তো বলবেন, দূর, পুলিশের ভয়ে মানুষ অনৈতিক পথে হাঁটছে না, এতে আবার আপনার স্বার্থ কি মশাই? আমি বলি, এ সমাজে পুলিশ বেশি না মানুষ বেশি? রাস্তায় চলতে চলতে আপনি যে বাপাস দিয়েই হাঁটতে থাকেন, খানিক অসুবিধা হলেও, মানে জ্যামে আটকে ব্র্যাকেটে লেখা, ডান পাশে ঢুকে পড়েন না, বরং ডান পাশের মানুষগুলোকে সাইড দিয়ে আগে বেরিয়ে যেতে দেন। সে কি তার প্রতি দয়া দেখাতে, নাকি পুলিশের ভয়ে? এ দুয়ের কোনোটি নয়। এমন আচরণ করি আপন স্বার্থে, কারণ ডান দিকের লোকটাও আমার পথে এসে পথ আটকে দিতে পারে। এবার পথ ছেড়ে ঘরে আসা যাক। বৃদ্ধ বাবা মাকে সন্তান সেবা করে, এ কি পিতামাতার প্রতি শুধুই নিঃস্বার্থ কর্তব্য পালন? মোটেও তা নয়। বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন দম্পতি ঠিক বুঝেছে বৃদ্ধ বাবা মায়ের প্রতি দম্পতির আচরণ কেউ একজন আড়ালে বসে দেখছে। সে কে? ঈশ্বর হতে যাবে কেন? সে হচ্ছে ওই দম্পতির সন্তান, অর্থাৎ ওই বৃদ্ধ বৃদ্ধা নাতি নাতনি। দম্পতি মানে দূরদর্শী দম্পতি বেশ বুঝতে পারে তারা একদিন বৃদ্ধ হবে। এখন বৃদ্ধ বাবা মাকে তারা যেমন সেবা করছে, এটা তাদের সন্তান সন্ততি দেখে নিক এবং শিখেও নিক, তাহলে আখেরে তাদেরই লাভ। তারাও সময়ের পথ ধরে থুরথুরে হবে। অসহায় অসময়ে ছেলে মেয়েরাও যেন তাদের দেখে। ভবিষ্যতে সেই ভালো থাকার স্বার্থে বর্তমানে বৃদ্ধ বাবা মায়ের প্রতি এমন উদার আচরণ। এ প্রসঙ্গে গায়ক নচিকেতার বৃদ্ধাশ্রম গানটির অন্তিম অংশ খুব তাৎপর্যপূর্ণ। 100 বছর বাঁচতে চাই, এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকায় আমি দুজনাতে থাকবো পাশাপাশি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণই রকম। মুখোমুখি আমি খোকায় আর বৃদ্ধাশ্রম গান। গানের নচিকেতার জীবনমুখী গান, ছেলে আমার মস্ত মানুষ মস্ত বিশাল, সেই গানের লাস্ট চরণ। অভিমানী বৃদ্ধার অন্তিম আকুতি আমাদের দূরদর্শী হতে সাহায্য করে। অর্থাৎ বোঝা গেল দূরদৃষ্টি সম্পন্ন স্বার্থপরতায় জীবের পরম ধর্ম। নিজের স্বার্থ সিদ্ধির জন্যেই অন্যের হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করা দরকার। এ প্রসঙ্গে চৈতন্য জীবনীতে উকি মারা যাক। তার জীবনের দুটি পর্ব, চৈতন্য দেবের জীবনের দুটি পর্ব। তিনি 24 বছর গৃহী এবং 24 বছর সন্ন্যাসী। প্রথম পর্বে চৈতন্যদেব গৃহী ছিলেন, পণ্ডিত এবং শিক্ষক। 2বার দ্বার পরিগ্রহ করেছেন।
প্রথম স্ত্রী সর্পদংশনে মারা গেলেন। দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া শারীরিক সক্ষমতা নিয়ে গৃহে ছিলেন, কিন্তু চৈতন্যদেব সংসার ধর্ম পালন করলেন না। তিনি মাতা এবং পত্নীকে সংসারে রেখে গৃহত্যাগ করলেন। একবিংশের আলোকে বলা যায় পত্নীকে সামাজিকভাবে ত্যাগ ডিভোর্স দিলেন। পারিবারিক দৃষ্টিতে এর থেকে বড় স্বার্থপরতা আর কি হতে পারে বলুন তো? যুবতী স্ত্রীকে কোনো কারণ না দেখিয়ে ত্যাগ করা তো ক্রাইম। এমন ঘটনায় যে কোনো যুবক যুক্ত থাকলে তাকে সমাজ ও প্রশাসন দোষী সাব্যস্ত করতই, ছিচিৎকার করে যেত গ্রামে গঞ্জে। কিন্তু মানুষ কি কারণে চৈতন্যদেবের এমন অপরাধ ও নিন্দাজনক কাজ মেনে নিলেন? এর একমাত্র উত্তর, মানুষ সব থেকে বেশি স্বার্থপর প্রাণী। মানুষের ধ্যান, জ্ঞান, সাধনা আপন স্বার্থ চরিতার্থের জন্যে। চৈতন্যদেবের নীতি আদর্শ বাণী দ্বারা হাজার হাজার মানুষের হিত সাধন হলো। তারা নিজের স্বার্থের কথা ভেবে চৈতন্যদেবকে মাথায় তুলে নিলেন, পারিবারিক অপরাধ গ্রাহ্যই করলেন না। বিরাট গঙ্গা নদীর ঘোলা জলে ছোট্ট শাখা নদী এসে মিশলে যেমন গঙ্গার ঘোলা রং পাল্টাতে পারে না, তেমনি অনেক স্বার্থ সিদ্ধিকৃত সুনামে চৈতন্যদেবের পারিবারিক দুর্নামটা ঢাকা পড়ে গেল। তিনি বুঝেছিলেন নবদ্বীপের টোল আর মিশ্র পরিবারের মধ্যে আটকে থাকলে শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চল এবং পরিবারের কল্যাণ সাধন হবে, বৃহত্তর সমাজে তার আদর্শ প্রচারিত হবে না। আর সেই আপন স্বার্থে তিনিও পরিবার ও অঞ্চল ত্যাগ করলেন। তার খ্যাতি বাংলা ও বাংলার বাইরে দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। স্বার্থপর এই শব্দের সাথে নিকট যোগ খ্যাতি এবং প্রতিপত্তি। যে যত বেশি স্বার্থপর সে তত বেশি খ্যাতি ও প্রতিপত্তি অর্জন করেছে। এর বড় প্রমাণ পৃথিবীর অজস্র প্রাণীর মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী মানুষ। সে বনের বাঘ, সিংহ, প্রকৃতির সম্পদকেও কাজে লাগিয়েছে আপন স্বার্থে। মানব সভ্যতার সকল উন্নয়নের পেছনে রয়েছে এই স্বার্থপরতা। একে খারাপ বলা যায় না, বরং যে যতটা দূরদর্শীভাবে নিজের বৃহত্তর স্বার্থের কথা ভেবে নিতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করবে, এই পৃথিবীতে সে তত পরিমাণে খ্যাতি, সুখ, যশ লাভ করবে। তাই মানুষ স্বার্থপর এই শব্দবন্ধে মানুষকে গালি দেওয়া হচ্ছে, এই প্রবন্ধের লেখকরা বিশ্বাস করেন না। এবার আসা যাক স্বার্থহীন মানুষ এই সমাসবদ্ধ পদের ব্যাখ্যাতে। এই পদের অর্থের গভীরে ঢোকার আগে প্রথমেই বলে নেওয়া ভালো, এমন শব্দবন্ধের কোনো অর্থই নেই। গৃহত্যাগী হাজি, মৌলবী, গোসাই, নাগা সন্ন্যাসী অথবা যোগী বাবা, এরা সকলেই স্বার্থহীন ব্যক্তি বলে আরাধিত, কিন্তু প্রকৃত ব্যাখ্যায় বোঝা যাবে এরা অধিকতর স্বার্থপর। কারণ এরা সাংসারিক সুখ স্বার্থের অপেক্ষায় বেহেশত বা স্বর্গের অথবা নির্বাণের চিন্তায় প্রশান্তি, সুখ, ঐশ্বর্য ভোগ করতে চান। তাই তাদের এমন ধ্যান, জ্ঞান, পূজা, রোজা, সংকীর্তন ও নামাজ পড়া, এদের সকল কর্মের পেছনে রয়েছে একটি উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যের অর্থই হচ্ছে স্বার্থ। বিভিন্ন সাহিত্য ও সমাজে এর নিদর্শন রয়েছে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা, এই বইটি প্রকাশিত হয়েছিল 2017 সালের জানুয়ারিতে, লতিকা প্রকাশনী, পাতা 139। সেখানে যাদব পণ্ডিত গাউদিয়া গ্রামের ত্রিকালদর্শী বাবাজি হয়ে থাকার উদ্দেশ্যে আফিম খেয়ে আত্মহত্যা করেছেন। কারণ তার একমাত্র লক্ষ্য ছিল মৃত্যুর পরেও লোকে তাকে যেন সিদ্ধ যোগী বা ত্রিকালদর্শী সাধক হিসেবে মনে রাখতে পারে। এই অমরত্ব পাওয়ার স্বার্থেই তার আত্মহত্যা। এবার আসা যাক ভারতবর্ষ তথা বিশ্বের দু একজন নামজাদা ব্যক্তির কথায়। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ,
বিশ্বের দরবারে এক নামে উচ্চারিত। ভারতবর্ষের ঐক্যের সূত্রটি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীর্থ কবিতায় অতি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন এইভাবে: হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দাবির চিন, শক হুন দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। কোথায় বললেন? সঞ্চয়িতায়, ভারতীর্থ কবিতায় এটা বললেন। প্রথম প্রকাশ বইটি 2007, পাতা 348 পাতায় উনি বললেন। এই কবিতার মূল কথাটি বিবেকানন্দ বিংশ শতাব্দীর 9 দশকের ওই শিকাগো বক্তৃতায় বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছিলেন। একই কথা। আন্তরিক দরদি সুরে ভারতবর্ষের আর্থিক দৈন্যতার কথা প্রকাশ করলেন বিবেকানন্দ এবং ভারতবর্ষের দৈন্যতা ঘোচাতে বিশ্ববাসীর কাছে সাহায্য প্রার্থনা করলেন। বলেন তো এই ভারতবর্ষের বললেন, এই ভারতবর্ষের মুচি মেথর সব আমার ভাই। তিনি সমগ্র ভারতবর্ষের উন্নতির কথা বললেন। তাই তিনি আজ ভারতীয় সন্ন্যাসী। তার একমাত্র স্বার্থ ছিল ভারতবর্ষের উন্নতি সাধন এবং সনাতনী হিন্দু স্বরূপ বিশ্ব দরবারে তুলে ধরা। পৃথিবীর আরো যে 200 অধিক দেশ রয়েছে তাদের স্বার্থের কথা তিনি একটু ভাবলেন না। আর ভাবেননি বলে ভারতবর্ষের পাড়ায় পাড়ায় স্বামীজির মূর্তি স্থাপিত পূজিত হলেও বিশ্বের অন্য কোন দেশে বিবেকানন্দকে নিয়ে মাতামাতি নাই। জাপান, কানাডা, ইসরায়েল, চীন, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব কোন দেশেই ভক্তিভরে স্বামীজি পূজিত নন। কারণ সে দেশের উন্নতির স্বার্থে হোমেও যজ্ঞে কোথাও কোনো জায়গায় স্বামীজি লাগেনি। অর্থাৎ মোদ্দা কথা কি, মানুষ জাতি এক নীতিতে এগিয়ে চলেছে, তা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। অর্থাৎ তুমি আমার জন্য ভাবলে আমি তোমার জন্য ভাববো। মানুষের শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক, স্বার্থহীন সম্পর্ক ভূত বা ভগবান দেখার মতোই অবান্তর অথবা সত্য। ভারতবর্ষের স্বার্থের কথা বিবেকানন্দ আজীবন ভেবেছেন, তাই ভারতের মানুষ তাকে পুজো করেছে। এর থেকেও আশ্চর্য স্বার্থপরতার ইতিবাচক নিদর্শন, ভারতবর্ষ 1947 সালে ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়েছে। সেখানে একচ্ছত্র মুসলিম শাসন কায়েম হয়েছে। তাদের স্বার্থানুসারে দেশটি গঠন করতে চেয়েছে। সেখানে কিন্তু বিবেকানন্দ কোথাও চর্চিত পূজিত নন। অথচ পরাধীন ভারতবর্ষে, মানে আমি বলছি ভারতবর্ষ স্বাধীনতার আগে, সব মানুষের জন্যই তো তিনি ভিক্ষা করতে চেয়েছিলেন। সেই ভিক্ষার দান পাকিস্তান, আজকে বাংলাদেশ, তারাও পেয়েছিল। তবুও পাকিস্তান বাংলাদেশে বিবেকানন্দকে নিয়ে মাতামাতি নেই কেন? কারণ তাহলে তাদেরও তো উচিত ছিল বিবেকানন্দর প্রতি গভীর শ্রদ্ধা রাখা। নেই, কিন্তু উচিত অনুচিতের মূলেও রয়েছে সেই একই সূত্র, তা হলো স্বার্থপরতা। পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে ভারতকে স্বামীজি পরিচিত করেছিলেন হিন্দু সনাতনী আদর্শের পথ ধরে। মুসলমানের কোরআন হাদিজের মহিমা কীর্তন তো তিনি করেননি। সেখানে বেদ পুরাণ গীতার মাহাত্ম্য প্রচার করেছেন। আর সেই কারণে কঠোরপন্থী মুসলিম সমাজ থেকে তিনি ব্রাত্য। এখানে একটা সত্য স্পষ্ট, স্বামীজির চেতনাতেও ছিল গণ্ডিবদ্ধতা। তিনি গীতাকে সামনে রেখে, গীতা বলতে আমি গীতা গ্রন্থের কথা বলছি, সামনে রেখে স্পষ্ট প্রচার করলেন ব্রহ্ম এক আর আমরা সবাই তার অমৃত সন্তান। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তিনি শুধু ভারতবর্ষের দুঃখ যন্ত্রটা উদ্ধার কল্পে গতি হলেন। শুধু ভারতবর্ষ, বিশ্বের আর সকল মানুষও যে ঈশ্বরের সৃষ্টি বা অমৃতের সন্তান, অন্তত তার কথা মতো, তা তিনি কোন অজ্ঞাত কারণে ভুলে গেলেন, তার কোনো ব্যাখ্যা নেই। এতদিন যে সে প্রশ্ন কেউ তোলেনি, অথচ হয়তো বা তুলেছে, আমি জানি না, প্রাবন্ধিক জানে না। অথচ ভগবান শ্রীকৃষ্ণ ঠেরে ঠোরে প্রত্যক্ষে পরোক্ষে ভক্তকে এই কথাটি বলে গেছেন
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। 6 মানে ব্রহ্ম সংহিতা 5/1। অর্থাৎ গোটা বিশ্বের সৃষ্টির ধারণকর্তা ও লয়ের কারণ তিনি নিজেই। ব্রহ্ম সংহিতার এই সব শ্লোক ব্যাখ্যা বিশ্লেষণ ও প্রচার করার পরেও কোন স্বার্থপরতার কারণে বিবেকানন্দ শুধু ভারতবাসীর, আরো সংকীর্ণভাবে বললে ভারতীয় হিন্দু সনাতনদের প্রচার ও বিকাশ ঘটালেন? অন্য জাত রয়ে গেল উপেক্ষিত। আর এই কারণেই বিবেকানন্দের বিস্তার ভারতবর্ষের সনাতনী সমাজে অন্য সম্প্রদায়ের মধ্যে তার অস্তিত্ব নেই। একই কারণে বিরসা মুন্ডা আদিবাসীদের কাজে পূজিতা ধরতী আভা। বিরসা মুন্ডা কোথায় আছে? 7 নম্বর ধরতী আভা। অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর লেখা গ্রন্থ, করুণা প্রকাশনী 1277 নম্বর পেজে এই ধরতী আভার কথা আছে। আর কি তাহলে হচ্ছে বিরসা মুন্ডা আদিবাসীদের পূজিত ধরতী আভা, শেখ মুজিবুর রহমান, এসব 8 কোথায় আছে? মুজিবুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের, আজকে অবশ্য তার সব ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জাতির নেতা। নেলসন ম্যান্ডেলা, একবারে পড়ে তার তথ্যসূত্র পরে বলে দিচ্ছি। নেলসন ম্যান্ডেলা কালো মানুষের নেতা, সুন্দর মানুষের, পরিষ্কার মানুষের নয়। হযরত মুহাম্মদ মুসলিমের রাষ্ট্রদূত, মুসলিম সম্প্রদায়ের মুক্তিদূত। গৌতম বুদ্ধ বৌদ্ধদের দ্বারা পূজিত। যীশু খ্রিস্ট শুধু খ্রিস্টানদের উদ্ধারকর্তা। আর গুরু নানক শিখ সম্প্রদায়ের ধর্মগুরু। কোথায় এগুলো আছে? এগুলো একটা 20 গ্রেট পারসন অফ দ্য ওয়ার্ল্ড নামে একটা ইংরেজি বই আছে, আমার ঘরেও আছে। সেখানে 20 জন গ্রেট ন্যাশনাল অফ দ্য ওয়ার্ল্ড, তাদের 20 জন সম্পর্কে লেখা আছে। সেখানে তাদেরকে ওই রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। অথচ তাদের হচ্ছে গ্রেট ন্যাশনাল, কিন্তু প্রত্যেকে এই প্রাবন্ধিকের মতে সংকীর্ণ, ওই নির্দিষ্ট সমাজের সীমাবদ্ধতার ভিতরে তাদের কাছে মহান। এদের প্রত্যেকের লক্ষ্য ছিল আপন আপন জাতির অগ্রগতি সাধন। তাদের ব্যক্তিগত প্রেম প্রীতি ভালোবাসা স্বজাতির মধ্যেই বিকশিত আবদ্ধ। আর সেই কৃতজ্ঞতার কারণেই বোধহয় স্বার্থপরের মতো এরা শুধু আপন আপন জাতির কথাই বলেছেন। আর যে মানুষ বা জাতির যার কাছ থেকে বেশি লাভবান হয়েছে, সেই স্বার্থে সেই জাতের মানুষ শুধু তাকে পুজো করেছে। এখানে স্বার্থহীনতা, পরোপকারী, উদার ... এসব কথা শুধু কথার কথা ছাড়া আর কি? লাস্ট একবিংশের মানুষ আপন স্বার্থপরতায় স্পষ্ট বুঝেছে নিজের সমাজ দেশকে বাঁচিয়ে রাখতে গেলে অন্য দেশ ও জাতির প্রতি গুরুত্ব দিতে হবে। জাতীয়তাবাদ যদি দেশাত্মবোধের স্বার্থ হয়, আন্তর্জাতিকতাবাদ তাহলে আরো বড় স্বার্থপরতা। ইলেকট্রনিক্স ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে মানুষ স্পষ্ট বুঝেছে স্বদেশে সুখে শান্তিতে থাকতে হলে অন্য দেশকেও অপমান অসম্মান করা যাবে না। এখন আর শুধুমাত্র আপন দেশের সীমান্তে এক তার কাটায় মোটা করে বা প্রাচীর উঁচু করে দেশের শান্তি বজায় রাখা যাবে না। সকল দেশের হাতে রয়েছে পারমাণবিক বোমা। এই বোমা বিস্ফোরণের ক্ষতিকর প্রভাব দেশের গণ্ডি মানে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাট ম্যান, এই 2 বোমার বিস্ফোরণে আজও গোটা বিশ্বে এখানে সেখানে পঙ্গু সন্তানের জন্ম হয়। জাপানের মানুষ শিক্ষা ও কর্মের উদ্দেশ্যে যেখানেই গেছে সেখানেই এই রোগ ছড়িয়ে পড়েছে। তাই এখন বৈদেশিক নীতি অনেক উদার। এই উদারতা কোনো দেশ বা জাতির নিঃস্বার্থ ব্যবহার নয়, এ প্রকৃত অর্থে নিজের দেশের প্রতি চরম স্বার্থপরতা। গোটা পৃথিবীতে তাই এখন আর আলাদা আলাদা দেশের ধারণা বোকামি ছাড়া কিছু নয়। গোটা পৃথিবী এখন মনুষ্য বসবাসের একটাই দেশ,
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘটে যাওয়া ঘটনার প্রবাহ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেক্সট হ্যান্ডেল, ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তাই এখন গোটা পৃথিবীকে সুস্থ রাখায় মানুষের আপন স্বার্থ সিদ্ধির নামান্তর। খরা, বন্যা, ভূমিকম্প এক দেশ অন্য দেশকে সাহায্য করছে। এর মধ্যেও রয়েছে চরম স্বার্থপরতা, বৈদেশিক কৌশল। নিজের দেশ চিরকাল এমনই থাকবে, প্রাকৃতিক বৈদেশিক আক্রমণ আমার দেশে হবে না, এ কথা কে বলতে পারে? তাই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমি সুসম্পর্ক রাখি আপন স্বার্থে। আসলে স্বার্থপরতা ব্যাপ্তময় গভীরতার অনুভব করলে স্পষ্টভাবে বোঝা যাবে স্বার্থপরতা কোনো দোষের নয় বরং গুণের। যে জাতি যত বেশি দূরদর্শী সে তত স্বার্থপর, তত উন্নত। নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখার সঠিক উপায় স্বার্থপরতার স্বরূপ জানা। বৃহত্তর দৃষ্টিতে সেই স্বরূপ উদ্ঘাটন করতে পেরেছে যে জাতি, তারাই স্বর্গীয় সুখে জীবন অতিবাহিত করছে। আজকে ডক্টর দীনবন্ধু বিশ্বাসের এই প্রবন্ধে তিনি স্বার্থপরতাকে যে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন, এক অসাধারণ। স্বামীজি এবং চৈতন্য এরা দুজনকে তিনি আরো অনেক চরিত্রের কথাই বলেছেন। আমি বিশেষ করে দুটো চরিত্রের কথা বলবো, যে এদেরকে আমরা ভীষণ রকম শ্রদ্ধা করি, এদেরকে পুজো করি, এদেরকে আমরা মানে প্রাতঃস্মরণীয় হিসেবেই বরণ করে থাকি। অথচ এদের কার্যকলাপকে এই রকম আঙ্গিকে ব্যাখ্যা বোধহয় আর কেউ করেনি, আমার অন্তত জানা নেই। তা আজকে ওনার লেখার মধ্যে দিয়ে এক অদ্ভুত অন্যরকম ভাবনা আমি পেলাম, এটা আমার অসাধারণ লাগলো। আর কিছু বলার নেই। তো আগের দিন আমি যেটা বলেছিলাম যে স্বার্থপরতা স্বর্গে পৌঁছানো যাবে, এর নেতিবাচক কথা, এর বিরোধিতা করতেই হবে। কিন্তু ওই যখন ডিবেট হয় না, তখন একটা ভুল সিদ্ধান্তকেও যে ভালো ডিবেটার, সে কিন্তু তার যুক্তি তর্ক দিয়ে একটা ভুলকে সঠিক প্রমাণ করতে পারে। সেই জন্য যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে ওখানে, সে একদম অতুলনীয়। এখান থেকে আমি সরে যেতে পারছি না। যেমন ওই বিবেকানন্দর কথাটা আবার বলবো, নেলসন ম্যান্ডেলার কথা বলবো। বিবেকানন্দ যে করেছিলেন, দেশের স্বার্থ তো সবথেকে বড় স্বার্থ, কিন্তু তিনি তো একটা সম্প্রদায়ের কথা বলেছিলেন। আমাদের ভারতবর্ষ শুধু হিন্দুদের নিয়ে তা তো নয়, তার বলা উচিত ছিল এটা। এখন আমরা ভাবছি, আমরা বিবেকানন্দ অনেক কিছু করেছি, আজকে এত কিছু কোনোদিন ভেবে দেখিনি। দীনবন্ধু সেইটা আমাদের ভাবিয়েছে যে না, এটা হয়, আমরা স্বার্থেরই দাস। সত্যি তো আমরা যে কোনো যাই করি না কেন, সবই একটা পেছনে একটা স্বার্থ লুকিয়ে থাকে। খুব ধন্যবাদ, খুব ভালো লেগেছে আমার। স্বার্থ ছাড়া কোনোভাবেই মানুষ বাঁচতে পারে না। নিজের পেটের খিদে যখন জ্বালায় আমাদের, তখন নিজের পেটের কথাটাই আমাদের ভাবতে হয়। সেই ক্ষেত্রে হয়তো বিবেকানন্দ সেই হিসাবেও খানিকটা দেখেছেন, কিন্তু সত্যিই তাই, বিবেকানন্দ মতন উদার মানুষের আরও এইটা ভাবা উচিত হয়তো ছিল, এটা বলার ধৃষ্টতা। তবু উনি দেখিয়েছেন বলেই আমরা বলতে সাহস পাচ্ছি। খুব ভালো লেগেছে।